বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অন্তত ২৬ বছর যুক্তরাষ্ট্রে নিজের পরিচয় গোপন করেছিলেন। কিন্তু কেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিষয়টি এতে পরিণত হয়েছে টক অব দ্য টাউনে। যুক্তরাষ্ট্রে খলিলুর রহমান ওরূপে রজা রহমান নামে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন বলে নিশ্চিত করেন আন্তর্জাতিক মিডিয়া। এদিকে শনিবার সালাউদ্দিন আহমেদে গণমাধ্যমের কাছে দাবি করেন খলিলুর রহমান শুধু বাংলাদেশের নাগরিকত্বই নন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে এবং দ্বৈত নাগরিকত্বের পরিচয়ে কোনো ব্যক্তি রাষ্ট্রের নির্বাহী কোনো দায়িত্বে থাকতে পারবে না, যেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো স্পর্শকাতর পদে থাকার অধিকার আরও নেই। সালাউদ্দিন আহমেদের এমন মন্তব্যের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে আলোচনার ঝড়। আত্মরক্ষায় খলিলুর রহমান ওরূপে রজার রহমান রোববার চ্যালেঞ্জ করেন সালাউদ্দিন আহমেদকে। আদালতের সামনে তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি প্রমাণ করতেও বলেন তিনি। এমনকি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে খলিলুর রহমান তার অধিকার পূর্ণ মাত্রায় প্রয়োগ করতে প্রস্তুত বলেও জানান। সালাউদ্দিন আহমেদ ও খলিলুর রহমানের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পরে অনুসন্ধানে খলিলুর রহমানের বিষয়ে বের হয়ে আসে বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য। মার্কিন নাগরিকত্ব সম্বলিত খলিলুর রহমানকে খুঁজতে গিয়ে সামনে আসে আত্মগোপনে থাকা রজার রহমানের পরিচয়। মার্কিন নথি ঘেঁটে দেখা যায় যে অন্তত ১৯৯৮ সালের পর থেকে কমপক্ষে জুন ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন খলিলুর রহমান ওরূপে রজা রহমান। এই সময়ের মাঝেই তিনি যুক্তরাষ্ট্রে রজা রহমান নামে নিবন্ধিত এবং নাগরিকত্ব লাভ করেন। এমনকি রজা রহমানের পরিচয় তিনি যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিতেও নিয়োগপ্রাপ্ত ছিলেন।